आने आशिक़े माशूक़ रमज़ीज़ किरामन कातिबिन राहम खबर नीस। आशिक माशूকের প্রেম খেলা কেরামন কাতিবিও জানে না। আল্লাহর ওলির সঙ্গে, আল্লাহর সঙ্গে বান্দার, ওলিয়া উলিয়াদের সঙ্গে আল্লাহ পাকের কি সম্পর্ক, কি মিল, হাকিকত মারেফতের কি যে তাল্লুক, এটা আল্লাহর ওলি ছাড়া তৃতীয় আর কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ ইচি শিরিন স্তনম শিরশক্কর নিকুনাদ জানাম তামাম। চিনি এবং পানি দিয়ে শরবত বানাবার পরে পানি এবং চিনি যেমন আলাদা করা যায় না, আল্লাহর যারা ওলি হয় কোরআন সুন্নাহ মোতাবেক, নবীজির সুন্নাত মোতাবেক আল্লাহকে যারা হাসিল করতে পারে, ফানা ফিল্লাহ বাকা বিল্লার স্তরে যখন বান্দা পৌঁছে যায় তখন আল্লাহর ওলিদেরকে আল্লাহ থেকে বান্দাদেরকে জুদা করা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? শহীদ বলবে আল্লাহ মানুষের জীবনের সবচেয়ে প্রিয় হলো জীবন। মানুষ মরতে চায় না, বাঁচতে চায়। আমি আমার ওই জীবনকে তোমার নামে কোরবান করে দিয়ে আসছি আল্লাহ। আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছি, আমি ইসলামের জন্য জীবনটাকে দিয়ে আসছি। আপনি যদি কবুল করেন এইটাই তো আমার নাজাতের ওসিলা হবে। আল্লাহ বলবেন বান্দা না না, তুই শহীদ আমার জন্য হও নাই, তুই শহীদ আমি সন্তুষ্টি পাওয়ার জন্য হও নাই। তোর বংশ বলি তোকে নিয়ে গর্ব করবে, তুমি মুক্তিযোদ্ধা ভাতা পাবা, তুমি শহীদের ভাতা পাবা। তোমার পরবর্তী প্রজন্ম মানুষ তাদেরকে সম্মান করবে, ইজ্জত করবে, মানুষ তাদেরকে সুযোগ সুবিধা দিবে। এই দুনিয়াবী স্বার্থের জন্য তুমি নিজে শহীদ হইছো, আমার সন্তুষ্টির জন্য তুমি মৃত্যুবরণ করো নাই। তখন জাহান্নামের ফেরেশতারা শহীদ হওয়া সত্ত্বেও একদল শহীদকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে টানিয়ে নিয়ে যাবে। আর একদল দাতা, ডোনার, দানশীল, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা, আজকের কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাত পাওয়ার জন্য তুমি কি আমল নিয়ে আসছো? আল্লাহ জীবনে যা কিছু উপার্জন করছি মাহবুব আপনার সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদে দিছি, মাদ্রাসায় দিছি, এতিমখানায় দিছি, খানকায় দিছি, চারে দিছি, পোলে দিছি, মানব সেবায় ব্যয় করেছি। আল্লাহ এইটা যদি আপনার দরবারে কবুল হয় তাই তো আমি এই উসিলায় নাজাত পেতে পারি। আল্লাহ বলবেন না রে বান্দা না, আমার সন্তুষ্টি অর্জনের জন্য তুমি দান খয়রাত করো নাই, তুমি দুনিয়ার স্বার্থের জন্য। মানুষ তোমাকে ডোনার বলবে, মানুষ তোমাকে দাতা বলবে, মানুষ তোমাকে প্রশংসা পঞ্চমুখ হবে, মানুষ তোমাকে নিয়ে সম্বর্ধনা দিবে, মানুষ তোমাকে নিয়ে মাথায় তুলবে। তুমি মানুষের কাছে ইজ্জত সম্মান, দুনিয়ার গর্ব অহংকারে বশবর্তী হইয়া মানুষের কাছে তুমি ইজ্জত সম্মান প্রভাব বিস্তারের জন্য, হীন স্বার্থ চরিতার্থ করার জন্য আগামী বছর এমপি ইলেকশন করবা, আগের বছর মাদ্রাসা মিনার দিয়ে দিলা, আগামী বছর চেয়ারম্যান ইলেকশন করবা। এরা 6 মাস আগে তুমি ইউনিয়নের 10,000 মানুষের 500 করে টাকা দিলা, জাকাতের টাকা। তোমার আসলে আমি সন্তুষ্ট, আমার সন্তুষ্টি অর্জন তোমার উদ্দেশ্য ছিল না। তোমার উদ্দেশ্য ছিল চেয়ারম্যান হওয়া, তোমার উদ্দেশ্য ছিল এমপি হওয়া, তোমার উদ্দেশ্য ছিল দাতা হিসেবে খ্যাতি অর্জন করার। বান্দা তুমি যেটা আশা করছো দুনিয়ায় বৈশা পাইয়ে গেছো। আজকে তোমার পাওয়ার মতো আমার কাছে কোনো আমল নাই। জাহান্নামের ফেরেশতারা এই সকল নামধারী দাতা ব্যক্তিদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা ডাকবেন কারি, আলেম, এই হুজুর, কারি সাহেব, আলেম সাহেব, মাওলানা সাহেব, মৌলভী সাহেব, মুফাসসিরে কোরআন, কি খবর? আল্লাহ কোরআন হাদিস শিখছিলাম, কোরআন হাদিসের উপরে মানুষকে আহ্বান করছি। আমার বয়ানে, আমার লেখনীতে, আমার কথায়
অগণিত বেনামাজি নামাজি হয়েছে, অগণিত আল্লাহ ভোলা মানুষ আল্লাহওয়ালা হয়েছে। খোদা তোমার দরবারে যদি আমার এই কাজটুকুন কবুল হয়, আমি তো নাজাত পাইতে পারি। আল্লাহ তাআলা বলবেন, বান্দা না, দুনিয়ার স্বার্থ লাভের জন্য, দুনিয়ার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য, দুনিয়ায় প্রভাব বিস্তারের জন্য, মানুষের প্রশংসা কামানোর জন্য, সুনাম সুখ্যাতি অর্জনের জন্য তুমি দুনিয়ায় বৈশা কোরআন হাদিসকে ব্যবহার করছো। ওইখানে আমি আল্লাহর রেজামন্দি, তোমার আমার আল্লাহর সন্তুষ্টি, আমি আল্লাহর খুশনদি, আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ তোমার উদ্দেশ্য ছিল না রে বান্দা। ফেরেশতারা এই দল মানুষকেও জাহান্নামে নিয়ে যাবে। হযরত ইমাম বিশ্ববিখ্যাত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি এই মাদ্রাসার তালিবে ইলম যদি থাকেন, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যান, শ্রেণীতে সবচেয়ে মেধাবী ছাত্র, ফার্স্ট বয়, লেখাপড়ায় ভালো, আমল আখলাকে ভালো। হযরত ইমাম গাজ্জালী যখন ছোট্ট মানুষ মক্তবে গেছে, এখন তিনি ক্লাসে না থাকলে ওস্তাদের নতুন পড়া দেয় না, কিন্তু আজকে দেখতেছি ইমাম গাজ্জালী আস্তে আস্তে দেরি করছে। হুজুরে বললেন, বাবারে তুমি দেরি করলে কেন? কালকে ঠিক টাইমে আসবা। পরের দিন আরো দেরি করছে, তৃতীয় দিন আবার আসছে। হুজুরের কঠিন ভাবে বলে দিয়েছে, খবরদার বাবা, তুমি শ্রেণীকক্ষে উপস্থিত হইতে 5 মিনিট বিলম্ব করবে না, তাড়াতাড়ি আসবা। তৃতীয় দিন আরো বিলম্ব হয়েছে। হুজুরের রাগান্বিত হয়ে গেলেন, কিরে বাবা, একটা কথা কয়দিন বলবো, তোমার এত দেরি হয়? আমি যত বলি তাড়াতাড়ি আসতে, তত তুমি বিলম্ব করে আসো। হুজুরে নিজের কক্ষের ভিতরে যাইয়া দরজা আটকাই দিছে, রাগ হইছে, ছাত্রদেরকে পড়াবে না। আমি বলি এক কথা, আমার ছাত্রী শুনে আর এক কথা। আমি বলি মাদ্রাসায় তাড়াতাড়ি আসতে, ও প্রত্যেক দিন আরো বেশি করিয়া দেরি করিয়া আসে, বিলম্ব কইরা আসে। হযরত ইমাম গাজ্জালী ছোট্ট মানুষ, মক্তবের ছাত্র, থরথর করে কাঁপতেছে। হুজুর দোয়া কিছু কইলেন না, কথা কিছু বললেন না, আমার কথাটা একটু শুনেন হুজুর, আমি ইচ্ছা কইরা দেরি করি নাই। কি বাবা, কি হইছে? ইচ্ছা কইরা দেরি করো নাই? আজকের কয়েকদিন যাবত তোমাকে বলতেছি তাড়াতাড়ি ক্লাসে আসবা, তুমি আরো প্রত্যেক দিন আরো বেশি বিলম্ব কইরা মাদ্রাসায় আসো, তোমার রহস্য তো আমি বুঝলাম না। বলে, হুজুর আমি মাদ্রাসা থেকে যখন বের হই, বাড়ির এলাকা ত্যাগ করে যখন আমি মেন রাস্তায় আসি, মাদ্রাসা পর্যন্ত আসতে আসতে আমার পায়ের তলায় এক ধরনের সোনালী রঙের কবুতরের মতন পাখি আমার পায়ের তলায় পাখা বিছাইয়া যায়। আমি ওই পাখিগুলোকে হাত দিয়ে ধইরা ধইরা পথ থেকে সরাই দিয়া তারপর হুজুর আমার হাঁটতে হয়। পাখির পায়ে গায়ের উপরে পাড়া দিয়ে আমি আসতে সংকোচ লাগে, লজ্জা লাগে। এমন সুন্দর সোনালী পাখি দুনিয়ায় কোনোদিন কোথাও আমি দেখি নাই হুজুর। এমন সুন্দর পাখিগুলোর উপরে পাড়া দিয়ে আসতে আমার সংকোচ লাগে, লজ্জা লাগে। এই জন্য পথ পরিষ্কার করে আসতে আসতে আমার দেরি হয়। প্রথম দিনে কবুতর ওই সোনালী পাখিগুলা যেই সংখ্যা ছিল, দ্বিতীয় দিন আরো বাড়ছে, তৃতীয় দিন আরো বাড়ছে। হুজুর আমি করব কি? আমি আরো তাড়াতাড়ি রওনা করি, পথে পাখির সংখ্যা বেশি, আইসা আমার পায়ের তলায় পড়ে, ওই জন্য আমার দেরি হয়। হুজুর ক্ষমা চাই, আমারে বদদোয়া কইরেন না। হুজুর তালবে ইলম হযরত ইমাম গাজ্জালীকে বুকে জড়াই নিছে, রে বাবা আর আমি তোরে কোনোদিন দেরি কইরে আসতে বলবো না, তাড়াতাড়ি আসতে বলবো না রে বাবা। তুই দেরি কইরে আসলে আমি কৈফিয়ত চাবো না। হাদিসে শরীফে পড়েছি, মাদ্রাসার তালবে ইলম যখন দ্বীন ইলম অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়, ওই তালিবে ইলমের পায়ের তলায় রহমতের ফেরেশতারা পাখা বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ।
এটা তো কিতাবে পড়েছি, বাস্তবে শুনি নাই, দেখি নাই। ও বাবা, তোর পায়ের তলায় যেন পাখি পাখা বিছিয়ে দেয়, এইটা কোনো দুনিয়াবি পাখি না, এইটা হলো আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা। আমার জীবন সার্থক, আমি এমন তলবে ইলমের ওস্তাদ, যে তলবে ইলমের পায়ের তলায় আল্লাহর রহমতের ফেরেশতারা পাখা বিছাইয়া দেয়। এই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে ওনার এক শিষ্য ওনাকে স্বপ্নে দেখতেছেন, জিজ্ঞাসা করতেছে, হুজুর কবরে আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? বলে, বাবা রে, আমার আল্লাহ কবরে আমাকে আল্লাহ ক্ষমা করে দিছে, কবরের জিন্দেগি আমার জন্য আসান করে দিছে, আমাকে আল্লাহ ক্ষমা করছে, আমার কোনো কবরে কষ্ট নাই। শিষ্য জেনে স্বপ্নে দেখতেছেন, মনে করছেন হুজুরে বিশ্ববিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত দার্শনিক, বিশ্ববিখ্যাত পীর, আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, তার তো কবরে আল্লাহ ক্ষমা কইরাই দিবেন। জিজ্ঞাসা করে, হুজুর কোন আমলের কারণে আল্লাহ তাআলা আপনার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিল? ইমাম গাজ্জালী বলে, বাবা রে, কোনো বড় কোনো আমল না, আমি একদিন কিতাব লিখতেছিলাম, সুবহানাল্লাহ, আমি একদিন কিতাব লিখতেছিলাম। এখন আগের দিনে দোয়াত কলমের দিন মনে আছে না? এখন আমি ওই কালি উঠাইয়া লেখি, আবার কালি শেষ হয়ে যায়, আবার দোয়াতের ভিতরে কলম দিয়া আবার কালি উঠাইয়া লিখতে হয়। আমি তো এই লিখতেছি, কালি শেষ হয়ে গেছে, আমি দোয়াতের ভিতরে কলম রাখলাম। যখন কলমটাকে আমি উঠাইলাম, নিপির উপরে দেখি একটা মাছি, কালির একটা ফোঁটার উপরে একটা মাছি, আমার কলমের নিপির উপরে এক ফোঁটা কালি, কালির উপরে একটা মাছিতে কালি পান করতেছে। আমি চিন্তা করলাম, এই যে বনের মাছি, এই কলমের নিপির উপরে ফোঁটা, কালির ফোঁটার উপরে কালি পান করতেছে, পানি পান করতেছে। আল্লাহ তাআলা যদি আমাকে হায়াত দেয়, লেখার হয়তো সুযোগ পাবো, কিন্তু আল্লাহর একটা সৃষ্ট প্রাণীর খেদমত করার সুযোগ হয়তো পাবো না। এখনো শিষ্যের কাছে পীর সাহেব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলতেছেন, রে বাবা, আমি মনে মনে খেয়াল করলাম, আমি এই মাছিকে তাড়াবো না, খেদাইয়া দেব না। ও যখন কালি পান করে তৃপ্ত হইয়া নিজে নিজে উড়িয়া যাবে, তারপর আমি লেখা শুরু করব। ওই বনের মাছি কালি পান করলো, কালি পান করিয়া নিজে নিজে যখন উড়ে গেল, তারপর আমি লেখা শুরু করলাম। এখন কবরে আমার আল্লাহ জিজ্ঞাসা করে, এ গাজ্জালী, আজকে কি আমল নিয়ে আসছো যাতে তুমি নাজাত পাইতে পারো? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলে, এবার এলাহি রব্বুল আলামিন, মওত পর্যন্ত আমি দ্বীনি ইলমের খেদমত করেছি, কত শত পুস্তক লিখেছি, কিতাব লিখেছি, আমার হাজার হাজার ছাত্র, আমার হাজার হাজার মুরিদান, মাহবুদ এলাহি, আমার জীবনে আমি কোনোদিন বিনিময় গ্রহণ করি নাই। জোরে কন, জোরে বলেন। আমি ছাত্র পড়াইছি, আমি তারিকা তাসাউফের সবক দিয়েছি, আমি কোরআন হাদিস ফিকহ উসুল শিক্ষা দিয়েছি। আমি ছাত্রদের কাছ থেকে কোনোদিন উজরত নেই নাই, বিনিময় নেই নাই,
বেতন গ্রহণ করি নাই, সুবহানাল্লাহ বলবেন না? শশীনাথ দাদা পীর নেসার উদ্দিন রহমতুল্লাহ আলাইহি যত কিতাব লেখছেন, একটা কিতাবের পয়সাও নিজের পরিবারের জন্য রাখা যায় না, সব অক্ষ করা। আমার মোরশেদ হযরত কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি জীবনে যত কিতাব লেখছে, একখান কিতাবও সন্তানাদের জন্য রাখা যায় না, সব বিভিন্ন প্রতিষ্ঠানে অক্ষ করা। তার বংশের কেহ ওই বই পুস্তকের লভ্যাংশ কোনোদিন পাবে না, অক্ষ করে দিয়ে গেছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলতেছেন, আল্লাহ আমি তো কোনোদিন কোনো উজরাত কোনো বিনিময় গ্রহণ করি নাই, আমি মওত পর্যন্ত দ্বীন ইলমের খেদমত করছি, যদি দয়া করে আপনি কবুল করতেন। আল্লাহ বলেন, ও গাজ্জালী তোমার বয়সী কত মানুষ দুনিয়া থেকে মরিয়া গেছে, দুনিয়ায় আসছে আর গেছে, তুমি বলো তোমার মতো ইজ্জত সম্মান আদব, তোমার মতো ভক্তি শ্রদ্ধা কয়জনে পাইছে? তোমার যদি হাজার হাজার ছাত্র থাকে, উজ্জ্বল তুমি চাও নাই, বেতন তুমি ধার্য করে নেও নাই, কিন্তু ছাত্র তোমাকে হাদিয়া দিছে, ছাত্র তোমাকে ইজ্জত করছে, ছাত্র তোমাকে কদম বুসি করছে, ছাত্র তোমার পায়ে চুমাতেছে, কপালে চুমাতেছে, তোমার পায়ে হাত রেখা মাথায় মাথা মুছছে, বুকে মুছছে। অগণিত মানুষের তুমি ইজ্জত পাইছো, সম্মান পাইছো, বিনা চুক্তিতে বিনা শর্তে অগণিত মানুষের কাছ থেকে তুমি হাদিয়া পাইছো, নজরানা পাইছো। তুমি যে কাজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছো, এই কাজের বিনিময়ে তো তুমি দুনিয়ায় বৈশাই পাইয়ে গেছো। অগণিত মানুষের মধ্যে তোমার নাম সারা জগৎবাসী জানিয়ে গেছে, তুমি ইমাম গাজ্জালী। তুমি নেও নাই, কিন্তু তুমি তো পাইয়া গেছো। কিন্তু পিওর খাঁটি নির্ভেজাল, বিনিময় চাও নাই পাও নাই, এমন কি তোমার আমল আছে? ইমাম গাজ্জালী ওই ছাত্রের সঙ্গে স্বপ্নে বলতেছে, বাবা রে আমি এখন ভয় থরথর করে কাঁপতেছি, এই বুঝি কবরের মাঠে আমার চাপ দিবে। আমি সারা জীবনে কোনো বিনিময় নিলাম না, আল্লাহ তাআলা যে জবাব দিচ্ছেন আমার আর কোনো তার প্রেক্ষিতে বলার কিছু নাই। আমি আল্লাহর কাছে এখন কি বলবো? খাঁটি ইবাদত বলতে আমার জানা মতে এখন আমার কাছে কিছু নাই। আল্লাহ তাআলা বলেন, ও গাজ্জালী তুমি যেই দিন মাসিটাকে মনে আছে না, তুমি যেই দিন মাসিটাকে কালি পান করাইছিলে, ওইখানে কোনো সাক্ষী ছিল না, কেউ দেখে নাই। আমার একটা সৃষ্ট ক্ষুদ্র বনের মাসির প্রতি, এই সৃষ্ট জীবের প্রতি তোমার যে নেই দরদ, এই ভালোবাসা, এই মহাব্বত, আর এই যে তোমার সামান্য খেদমত, আমি আল্লাহর কুদরতি দিল খুশি হয়ে গেছে রে গাজ্জালী। ওই মাসিটাকে তুমি কালি পান করাইলা, তার বিনিময় আমি তোমার জন্য কবরকে জান্নাত বানাইয়া দিলাম। আখলাস দীনকে ইয়াকফি কামালুন কালিল। আমল যদি ছোট্ট হয়, সেটা যদি পিওর হয়, সেটা যদি নির্ভেজাল হয়, সেটা যদি খাঁটি হয়, অল্প আমল আল্লাহর দরবারে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট। আর একটা মানুষের এক রাকাত নামাজ পড়বে, একবার আল্লাহু আকবার বলবে, একবার কালেমা পড়বে, একবার কালেমা শাহাদাত পড়বে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, একবার বলুক, তিনবার বলুক, ওইটা ইখলাসের সঙ্গে বলবে, ওইটা নির্ভেজালভাবে বলবে, ওইটা খাঁটিভাবে বলবে, ওইটা পিওরভাবে বলবে, ওইটা বলবে তো চোখে পানি আসবে, ওইটা বলবে তো তেলের ভিতরে মারেফতে আল্লাহর ইশকের আগুন জ্বলে যাবে। ওই ব্যক্তি দিলের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত জমিয়া যাবে, এমন জমবে
আল্লাহর ভয়তে পাপ করবে না, নবীজির মহব্বতে আল্লাহর ভয়তে পাপ করবে না, নেক ছাড়বে না। এই রকমের একটা বাস্তব ট্রেনিং দেওয়ার জন্য এই ফুরফুরা বলেন, জৌনপুর বলেন, সারসিনা বলেন, মোকামিয়া বলেন, এই সমস্ত দরবারে মানুষের প্রত্যেকটা আমল যত নির্ভেজাল হয়, পিওর হয়, খাঁটি হয়, শেষ জায়গায় যেন আল্লাহ দিদারে নসিব হয়। দিদারে নসিব হওয়া সম্ভব না হইলে আল্লাহ পাকের ইশক মারিফতের আগুনের ছোঁয়া যেন অন্তরে লাগিয়া যায়, চোখে যেন পানি আসে, দিল যত নরম হয় গুনাহ থেকে দূরে সরে থাকতে পারে। আল্লাহর দেওয়ানা হইয়া, আল্লাহর মকবুল বান্দা হইয়া আল্লাহর দরবারে পৌঁছার মতো একটা নেক জিন্দেগি গঠনের তরবিয়তের জায়গা হইল এই সমস্ত হক্কানি পীর বুজুর্গদের দরবার। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার আল্লাহ তাআলা কোরআন কারিমে ফরমান, ইমানদারদের মধ্যে হইতে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইল ইমানদারদের মধ্যে হইতে একজন রসূল তিনি দুনিয়ায় ইমানদারদের মধ্যে প্রেরণ করছেন। এইটা হইল আমার আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় নেয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন নবীজির কাজ কয়টা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কয়টা? কথাটা আমি এই জন্য বলতেছি, আজকের আমরা এমন একটা সমাজ বর্তমানে শুরু হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাতারে নিয়ে আসে, নাউজুবিল্লাহ বলেন না, বলে কি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। সুবহানাল্লাহ বলেন। কুল, হে রাসূল আপনি বলেন, ইন্নামা নিশ্চয়ই, আনা বাশারুন আমি মানুষ, মিসলুকুম তোমাদের মতো। কথা কার? কথা বলেন, জোরে কন আল্লাহর। এরপরে আমার আল্লাহ বলতেছেন ইউহা ইলাইয়া, জোরে কন সুবহানাল্লাহ। কিন্তু নবীজির এবার আমার মধ্যে পার্থক্য, নবীজি সব সময় ওহী দ্বারা নিয়ন্ত্রিত। সুবহানাল্লাহ। নবীজির একটা চোখের টিপ, এটা কি বলে, পলক, পলক চোখের, আল্লাহ পাক নবীজির এক পলক সময়ও আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে নবীজি কখনো ছিলেন না। প্রকৃতি মুভমেন্ট নড়াচড়া আমার আল্লাহ নিজের রহমতের চাদর দিয়া তার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ন্ত্রণ করতেন। আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ হইলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত জগতের রব প্রতিপালক আমার আল্লাহ। আমার আল্লাহ যতটুকু সৃষ্টির রব, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকু সৃষ্টির রহমত। জোরে বলবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। আগে মানুষ ওয়াজ শুনে নেকামলদার হইতো, এখন মানুষ ওয়াজ শুনে অনেক সময় বেঈমান হয়ে যায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল নবী রাসূলগণ হায়াতুন নবী, নিজ নিজ কবরে তারা কি জীবিত। নবী রাসূলগণ নিজ নিজ কবরে জীবিত। আমাদের নবীজি জীবিত নবী, রওজা পাকে আল্লাহ যেইভাবে রাখছেন সেইভাবে শুয়ে আছেন। জোরে কয় না, জোরে কন, আরো জোরে কন। এখন
শায়েখেরা ওয়াজ করে, নবীজি আমাদের মতো সাধারণ মানুষ, নবীজি আমাদের মতো হাগামতা মানুষ, নবীজিরও বাচ্চা কাচ্চা আছে, আমাদেরও বাচ্চা কাচ্চা, নবীজিও পায়খানা পেশাব করতেন, আমরাও পায়খানা পেশাব করি, নবীজি নাকি আমাদের মতো মানুষ। নবীজিকে যদি কেউ বলা হয় আমাদের মতো মানুষ, তো নবী আমার মতো হইল, আমিও তো নবীর মতো। নবী যদি আমার মতো হয় তা আমি নবীর মতো হইতে পারি না, তাহলে এই থেকে ওই লোকটার ঈমান থাকবে? কথা বলে না, থাকবে না। নবীজি মানুষ, কিন্তু আমার মতো আপনার মতো দোষে গুণে মিলান্না মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ না। শুধু নবীজি কেন, যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন সকলে নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। নবী রাসূলদের কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই। কোনো ব্যক্তি যদি নবী রাসূলদেরকে পাপী সাব্যস্ত করে, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। আজকের আমাদের চাইতে বড় বড় নামধারী মৌলভীরা নবী রাসূল সাহাবায়ে কেরাম আউলিয়া কেরামদেরকে পাপী সাব্যস্ত করার জন্য তারা একটা ভীষণ একটা মিশন নিয়ে নামছে। ওই বোকার দল বুঝে না, যদি সাহাবায়ে কেরামকে বিতর্কিত করা যায়, যদি নবী রাসূলদেরকে দোষে গুণে বলা যায়, তাহলে ইসলামটাও থাকে না, ওটা নরবরি হয়ে যায়, শেকড় নরম হয়ে যায়, ইসলামের অস্তিত্ব টিকে না। এই ধরনের খ্রিস্টানি, ইহুদিবাদী, জঘন্য বিধ্বংসী, ইসলাম ঈমান বিধ্বংসী যাবতীয় ষড়যন্ত্র চক্রান্ত থেকে আল্লাহ তাআলা এই জাতিকে, আমাদেরকে, মুসলিম উম্মাকে আল্লাহ হেফাজত করেন। মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। নবীজিকে আল্লাহ পাঠাইছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত করিয়া। এই নেয়ামত মুহাম্মদ রাসূলের কাজ কয়টা? ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এক নম্বর কাজ হইল আল্লাহর বাণী মানুষকে তেলাওয়াত করিয়া শোনানো। ওয়ায়ুযাক্কিহিম, এবং মানুষের অন্তরকে পরিষ্কার পরিশুদ্ধ করা। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং জাতিকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে ওহীর জ্ঞান মানুষকে দেওয়া। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ পাকের আয়াত তার জাতির কাছে তেলাওয়াত করা। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআন শরীফ নাজিল হওয়া মাত্র সাহাবায়ে কেরামদেরকে তেলাওয়াত করে শুনেন নাই? কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম সাথে সাথে লিখে রাখছেন না, এবং তারা মুখস্থ করছেন না? সুবহানাল্লাহ কয় না? এইটা হলো নবীজির এক নম্বর কাজ, আল্লাহর বাণী জাতিকে তেলাওয়াত করিয়ে শুনাই দেওয়া, নিজে আমল করা, সবাইকে আমলে অভ্যস্ত করিয়ে গড়িয়ে তোলা। সুবহানাল্লাহ। দুই নম্বর হইল ওয়ায়ুযাক্কিহিম, অন্তরকে পরিষ্কার পরিশুদ্ধ পরিচ্ছন্ন করা। সুবহানাল্লাহ বলে। যেই আরব জাতি একটা গাধা লইয়া উট নিয়া ঝগড়ার কারণে বংশানুক্রমে শত শত বছর যুদ্ধ চলতে থাকতো, যে আরব জাতি নিজেদের মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলত, যাদের ইনকামের প্রধান মাধ্যম ছিল ডাকাতি করা আর সুদ খাওয়া, নাউজুবিল্লাহ বলে না, সেই আরব জাতি মাত্র 13 বছরের আত্মার উপরে ইমানের নূর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত এমন ভাবে আসর করছে, যারা নিজেদের মেয়েদেরকে হত্যা করাকে গর্ব করত, মনে করত গৌরবের বিষয়, যাদের ইনকামের প্রধান মাধ্যম ছিল সন্ত্রাস করা, ডাকাতি করা, যেই সমাজে মেয়েরা শুধুমাত্র ভোগের সামগ্রী ছিল, মেয়েদের মহিলাদের ন্যূনতম কোনো অধিকার বলতে ছিল না, যেই সমাজে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হইতো,
সুদ খাওয়া, সন্ত্রাস করা, ছিনতাই করা, ও কাজের মেলায় ল্যাংটা হইয়া কোমরে এক গাছ সুতাও থাকতে না, পুরুষ মহিলা গান গাইতো, নর্তন কীর্তন করত। সেই জাতি মাত্র 13 বছরের ব্যবধানে এমন এক জাতিতে পরিণত হয়ে গেছে। নূরের নবী মেরাজ থেকে আসছে বলে, ও বেলাল, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে বৈশা পাইছি। ও কাব, তোমার কোরআনের তেলাওয়াত আমি জান্নাতে বৈশা শুনছি। আবু বকর, তুমি যে জান্নাতে থাকবা সেই জান্নাতটা আমি দেখে আসছি। ওমর, তোমার জান্নাত আমি দেখে আসছি। তোমার নাম দেখা আমি আর উঠি নাই। খাদিজার কবর আমি দেখে আসছি। জোরে বলে না সুবহানাল্লাহ। মানুষের দিলের ভিতরে তাজকিয়ায়ে নফস, ইসলাহে নফস, আত্মশুদ্ধি, এই দিলের ভিতরে রিয়া, হিংসা, দিমাগ, লোভ, কাম, ক্রোধ, ভোগ, বিলাসিতা, পরশ্রীকাতরতা, আরাম আয়েশ ইত্যাদি রিপুতারিত যাবতীয় বর্জনীয়, যাবতীয় খারাপ, কুৎসিত, অশ্লীল যাবতীয় রোগ থেকে এই অন্তরটাকে এমন ভাবে পরিষ্কার করে দিছে, পাক সাফ করে দিছে। নবীজি যদি বলতেন যে এখন মইরা যাও, মরতে প্রস্তুত, উড়িয়া যাও, উঠতে প্রস্তুত, আগুনে ঝাঁপ দাও, আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত, আল্লাহ এবং আল্লাহ রসুলের এমন দেওয়ানো হয়ে গেছে। কয়েক মাস আগে যারা ছিল পশুর মতো, কয়েক মাসের ব্যবধানে তারা হয়ে গেছে ফেরেশতাদের চাইতেও উন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল কি? আত্মাকে শুদ্ধি করা। যে আত্মার মধ্যে রিয়া নাই, হিংসা নাই, কাম ক্রোধ লোভ লালসা নাই, মোহাম্মদ নাই, হিংসা দেমাগ পরশ্রীকাতরতা নাই, এমন একটা স্বচ্ছ পরিষ্কার দিল, যেই দিল অর্জন করলে সেইখানে আমার আল্লাহর আরশ হইয়া যায়। সুবহানাল্লাহ। এই দিল বানাবার সাধনা, এইটা নবীদের কাজ। এই যে এইটা নবীদের কাজ, তাজকিয়ায়ে নফস, ইসলাহে নফস, এইটা যে নবীদের কাজ, এই কথা বলছেন কে? কে বলছেন? আল্লাহ বলেন না? আমি আয়াত দিয়ে বলি নাই। ওয়ুসাক্কিহিম, কার কথা? আল্লাহ। প্রথমে শরীয়তের ইলম, সুবহানাল্লাহ কয় না? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, প্রথমে কি? কোরআন হাদিসের ইলম, ইজমা কিয়াসের ইলম। প্রথমে ইলম, শরীয়তের জ্ঞান, তারপরে অনুশীলন, তারপরে চর্চা। এই চর্চার ভিতরে, চর্চার পরে এমন একটা অবস্থার সৃষ্টি হয়, যেই অবস্থায় উপনীত হইলে ফানাফিল্লা বাকাবিল্লার স্তরে পৌঁছে গেলে বান্দা দুনিয়ায় থাকে, কিন্তু বান্দার মুখ আল্লাহর মুখ হয়ে যায়, বান্দার পাও আল্লাহর পাও হয়ে যায়, বান্দার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, যে হাত দ্বারা বান্দা কাজ করে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ কোন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে ফাতেমার ঘরের সামনে গেছে। হযরতে ফাতেমা নবীজির কি হয়? মেয়ে। তা হযরতে ফাতেমা গড্ডে আব্বারে দেখতে বের হয়েছে। নবীজির গায়ে ছিল একটা কম্বল। মা এদিকে এদিকে, আমার কম্বলের মধ্যে ঢোক। হযরতে ফাতেমাকে নবীজি কম্বলের মধ্যে জড়াই লইছে। সুবহানাল্লাহ কয়। হযরত আলী কল কি, আমার বিবি সাহেবে গেলে কই? উনিও দরজা দিয়ে নামছে। নবীজি কলে, আলী এদিকে আসো, এদিকে আসো, কম্বলের মধ্যে লইছে। সুবহানাল্লাহ কয় না? হাসান হোসেন কি, আব্বাই মায়ে গেলে কই? দুই ভাই আইছে। নবীজি ডাকতে কয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি কম্বলের মধ্যে। কম্বলের মধ্যে ঢুকলে কয়জন? নবীজি কয়জন? একজন। হইলে কয়জন? এই 5 জনারে বলা হয় পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ। এই 5 জনের কি বলা হয়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী, হযরত ফাতেমা, ইমাম হাসান,
ইমাম হোসাইন পাক পাঞ্জাতন কম্বল দিয়ে ঢাকিয়া বলে, আল্লাহ এই আমার আহলে বাইত তুমি রহম করমে ভরপুর করিয়ে দিও। সুবহানাল্লাহ। হযরত আলী একদিন, নবীজি দুনিয়ায় নাই, তখন মুসলিম জাহানের খলিফা হইলেন হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাত্রে ঘুমাইছেন। সাহাবা কেমন অভ্যাস ছিল সন্ধ্যা রাত্রে তাড়াতাড়ি ঘুমাইতেন। সুবহানাল্লাহ। আবার রাত্র দ্বীপ্রহরের পরে তাড়াতাড়ি উঠতেন। যত দীর্ঘ সময় সম্ভব তত দীর্ঘ সময় সাহাবা কেরাম, আউলিয়া কেরাম ইবাদত বন্দেগীতে শেষ রাত্রিটা কাটাই দিতেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওই সমস্ত সাহাবা কেরাম অধিকাংশের আর কি এরকম অভ্যাস ছিল, তাহাজ্জুদের পর আবার একটু তন্দ্রা যাইতেন, এই এমনি একটু শুইতেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রির ইবাদতের পর ফজরের আজানের আগে একটু শুইছে। শোয়ার মধ্যে স্বপ্নে দেখতেছে যে এক বেচারা, না হযরত আলী স্বপ্নের ভিতরে দেখতেছে যে নবীজি ইমাম, হযরত আলী তার পিছনে মুক্তাদি হইয়া নামাজ পড়তেছে। ইমাম কেডা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বপ্নে দেখে কে? নিজেরে দেখতেছে মুক্তাদি। আরে ভাই, যে রকমের লোক সেই রকমের স্বপ্ন। আমরা ফেসবুক চালাইতে চালাইতে, ইউটিউব দেখতে দেখতে, টেলিভিশন দেখতে দেখতে, গান শুনতে শুনতে, গেমস খেলাইতে খেলাইতে, হিন্দি শুনতে শুনতে, ল্যাংড়া ছবি দেখতে দেখতে এমন স্বপ্নে আমরা দেখি, স্বামী হইলে স্ত্রীর কাছেও বলা যায় না, স্ত্রী হলে স্বামীর কাছেও বলতে পারে না। এমন পচা স্বপ্ন যে কুত্তাও দেখে না। এইটা নাউজুবিল্লাহ এখন আমরা অনেক সময় দেখি। নাউজুবিল্লাহ জোরে বলবেন না। আমার কথা বেজার হয়েছেন? ফেসবুকে, এই টাচ মোবাইলে এমন জিনিস আছে, ওই যদি কুত্তায় দেখতে তো কুত্তে বেহুশ হয়ে 90 বছর পড়িয়ে থাকে। কুত্তে বোঝে না, এই জন্য দেখে না। রাস্তায় দিয়ে হাঁটবেন, 18 বছর 20 বছর পোলা পান, চোখ কোথায় ঢুকছে লাইট মেরিয়ে দেখা লাগে যে ওর চোখ আছে না মাথার মধ্যে ঢুকে গেছে। কথা কয় না। মরা সুপারি গাছ চিনেন? কথা কয় না। দেখেন পোলা পান কলেজে পড়ে কিন্তু কোমর মরিয়া এই রকমের খিসে গেছে, প্যান্ট পরছে, জাঙ্গা পরছে, বেল্ট দেশে, ইন করছে, কামই বিকি প্যান্ট খুললে পরে। কথা কয় না। গালের হাড্ডি বাইরেই গেছে, গেডি শলা বাইরেই গেছে। আরো ক্যারাম বোর্ড খেলা, ফ্রি ফায়ার আরো খেলা, জুয়া আরো খেল, তাস আরো ভেলো করিয়ে খেল, মাঝে মধ্যে একটু গাঁজা খা, হপায় তো কোমর সেহন হয়েছে। এরপর বরিশাল মেডিকেলে যাবা, লাশ হইয়া আইতে পারো, নাইলে আদা মর হইয়া আবা, জীবনে বাপ বলাইবে, হে পর্যন্ত যাইতে পারবা না। এর আগে 3.5 হাত মাটিতে শোয়া লাগবে। বর্তমান যুব সমাজকে এমন ভাবে ধ্বংস করে দিচ্ছে। যৌনতা, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ, ড্যান্স, গান, হারামি, বজ্জাতি, জেনা, ব্যভিচার, চেটিং, ডেটিং, নাইটিং, কি শুরু হয়েছে। রাত 2টা হোক 3টে হোক, যে কোনো রাস্তায় নামবেন দেখবেন ওই জায়গায় 2 গো বাবা, ওই জায়গায় 3 গো বাবা। ওগুলারে গলায় রশি দিয়া খালে ফেলাইয়া মারিয়ে ফেলাই রাখা, ওই পোলাপাল দিয়া ওই বংশের ইজ্জত চাইবে। ও কোনোদিন কোমল সোজা করিয়া দাঁড়াইতেও পারবে। সাগরটি মেডিকেলে যায় না, দেখবেন বয়স্ক রোগীর চাইতে অল্প বয়সী রোগীর সংখ্যা বেশি। আর ম্যাক্সিমামের হলো যাইয়া জন্ডিস, লিভার সিরোসিস, এই সমস্ত, যেটা আপনার রাত্রি জাগরণ করার কারণে, খাবার অনিয়মের কারণে, গোসলের অনিয়মের কারণে, রাতভর ওই টেলিভিশন দেখা, ওই খারাপ জিনিস দেখা, ল্যাংটা ছবি দেখা, জুয়া খেলাইয়া
ফ্রি ফায়ার খেলাইয়া, গেমস খেলাইয়া, জীবনটাকে নষ্ট করিয়া জন্ডিস হয়ে কয় পড়ে যায়, ও সোজা হয়ে কোনোদিন দাঁড়াইতে পারবে না। ইংলিশ একটা ঠিকানা পর্যন্ত লিখতে পারে না, এসএসসি পাস করছে। আমাদের মাদ্রাসা লাইনে আলেম পাস করিয়া আলহামদুসুর শুদ্ধ করিয়া পড়তে পারে না, গলায় ধরে দিয়ে মর যাই বাবা, তো উত্তর দেশের কিচ্ছু হইবে না। ভ্যান গাড়ি চালাইতে পারবি, সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করতে পারবি, গার্মেন্টসের যাইয়া বস্তা টানতে পারবি, আর অটো চালাইতে পারবি, ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি, এছাড়া কপালে আর কিছু জুটবে না। ভবিষ্যৎ প্রজন্মটাকে শেষ করে দিচ্ছে। যেখানে যায় সেইখানে ফুর্তি, নাচ, ড্যান্স, গান, কি শুরু হয়েছে? ইমান নাই, আমল নাই, তেলাওয়াত নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা পর্দা বলতে নাই, হালাল হারামের তবিজ নাই, আব্বা মায়ের খেদমত নাই, বাবা মায়ের তো এখন আল্লাহ কামলাও মনে করে না, তার চেয়ে নিচু মনে করে। ওস্তাদের প্রতি ন্যূনতম কোনো ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নাই। মাদ্রাসায় পড়ে 5 ওয়াক্তের একক তো নামাজও পড়ে না। দোকানে জামা থুইয়ায় মাদ্রাসাতে নামিয়া দোকানে যাইয়া প্যান্ট শার্ট পরিয়ে বাড়ি যায়, গলায় দড়ি দেয় না, কাতরে মাদ্রাসায় ভর্তি হইতে গেছে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা এইভাবে নষ্ট হইতেছে। কোন ঘরে পর্দা পুষিতে বলছে নাই। আগের দিনে মা বোনেরা ঘরে যে কোনো বিপদ আপদে রোজা মান্নত করতে, নফল নামাজ পড়তে, মসজিদে সিন্নি দিতে, হুজুরের কাছে দোয়া চাইতে। এত ক্লিনিক ছিল না। এই দেশের যত ডেলিভারি, যত সন্তান খালাস, হুজুরকে পানি পরেও ছিলায় আল্লাহ রহমত হইতো। আরে কথা বলেন না কেন? এখন কোন আরে পানি পড়ার মধ্যে উপরে আমাকে ভক্তি নেই, একদিন নেই, কামাইবে না, এখনো কামায়। আজ কি শুরু হয়েছে? রাত বাজে 2টা। আগের কালে আজান দিত, ও কি উপরে আজান দেখা কইলে মাঝে আমার পুতের বউ সন্তান দিয়েছে, কত কন্যা। আর এখন ক্লিনিকে বলে সন্তান প্রসব করে, হিন্দু নার্সেরা রিসিভ করে, কেবিনে থুইয়া যে জায়গায় হিন্দি ছবি চলতে আছে, ওই সন্তান আর সন্তানের মায়েরে ও কেবিনে থুইয়া 28 ইঞ্চি বইয়ে বইয়া চম্মের মতো হিন্দি ছবি দেখ। কোথায় আজান আর কোথায় একামত, কোথায় কলমার, কোথায় কি। ও তো দুর্নীতি আইয়াই টেলিভিশনে গান দেখা শুরু করে, ড্যান্স দেখা শুরু করে, হিন্দুর হাতে রিসিভ হয়, গ্রহণ করে। আকিকা নাই, তাহানিক নাই, সুন্নত নাই, খাতনা নাই, মানে আজান নাই, একামত নাই, সুন্নত তরিকায় নামও নাই। ঘরে আইছে টেলিভিশন দেখতে দেখতে আইছে, আবার টেলিভিশন দেখতে দেখতে আল্লাহ যদি হেদায়েত না করে কপাল ফুরিয়ে যাইবে। প্রত্যেকটা ফ্যামিলি আমাদের সামলাইতে হবে। প্রত্যেকটা পরিবার, অনেক পরিবারে এখন ম্যাক্সিমাম পরিবারে মহিলারা নামাজ পড়ে না। ঘর থেকে কোরআন শরীফ তেলাওয়াত উঠে গেছে, কোনো বাড়ি ঘরে কোরআন শরীফ পড়ে না, জিকির আজকার নাই। আগে আমাকে ছোট্ট সময় দেখছি প্রত্যেকটা বাড়িতে দুরূদ শরীফ ছিল, কথা বলেন না? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা পানি পানি ডাকাশিবে হাসরের ময়দানে, আবে কাউসার পান করাবেন নবী নিজে হাতে। আল্লাহুম্মা সাল্লি
দুরূদ শরীফের আমল নাই, কোরআন তেলাওয়াতের অভ্যাস নাই, একটু জিকির আজকার এখন মসজিদেও হয় না, ঘরেও হয় না, সুন্নত তরিকার আমল নাই, পর্দা পশিদা বলতে নাই, হালাল হারামের তমিজ নাই। মাদ্রাসায় আমি চাকরি করি, লোনে টাকা উঠাইয়ে দালান উঠাই, তাহলে আমার এই লম্বা জামাটা আর কামেল পাশের দামটা রইল কি? আমার এইটা একটা ভেসাল সাইনবোর্ড, কিন্তু আমি হারাম থেকে নিজেকে বাঁচাইয়ে রাখতে পারলাম না। ঈমান আমার এত দুর্বল। নিয়ত একটা করা যাবে কিনা? আমরা এখানে যারা আছি যদি আলহামদুলিল্লাহ সূরাও পারি, প্রত্যেক দিন সকালবেলা কোরআন শরীফ খুললা ওই আলহামদুলিল্লাহ সূরা দেখে দেখে পইরা কোরআন শরীফের একটা চুমা দিব, মোহাব্বত কইরা একটু বুকে লাগাবো, কপালে লাগাইয়া রাখে, এইখানে আমি রাখি আবার রাইখা দেব, তবুও ফেরেশতার সাক্ষী থাকবে, ঘর দরজার সাক্ষী থাকবে আমি আল্লাহর কোরআনকে মোহাব্বত করি। এজাউদিয়াল মাইয়িতু ফিল কবরে, মৃত্যু ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, জাল কোরআন ইনদা রাসিহি, কোরআন শরীফ মাথার কাছে আসিয়া দাঁড়াবে। যখন মুনকার নেকির সুয়াল করতে আসবে, কোরআন বলবে মুনকার নেকির, এই ব্যক্তি দুনিয়ায় যতদিন বাঁচিয়া ছিল আমি কোরআনকে মহব্বত করছে, আমি কোরআনকে তেলাওয়াত করছে, আমি কোরআনের উপরে আমল করেছে, এখন এই ব্যক্তির কিয়ামত পর্যন্ত তাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমার, তাকে ডিস্টার্ব করিও না, সে কিয়ামত পর্যন্ত বিশ্রাম করবি। ঘরে ঘরে কোরআন তেলাওয়াত, মাগরিবের পর কমপক্ষে হক্কানি পীরের বাতানো নিয়ম মোতাবেক একটু জিকিরের অভ্যাস করুন। আমি পায়ে ধরে বলি মোহাব্বতে কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।